তৃণমূলের ঝান্ডা ধরো। পুলিশ তুমি উঠতে ছাড়ো। তৃণমূলের ঝান্ডা ধরো। পুলিশ প্রশাসন হায় 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 হায়। আরোপীদের উপর হামলা হলো কার স্বার্থে? পুলিশ প্রশাসন জবাব দাও। জবাব চাই, জবাব দাও। মমতা পুলিশ হায় 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 হায়। পুলিশ প্রশাসন হায় 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 হায়। পুলিশ তুমি উঠতে ছাড়ো। তৃণমূলের ঝান্ডা ধরো। পুলিশ তুমি উঠতে ছাড়ো। আজকে ব্যারাকপুরে থাকেন উনি, নির্ভরভাবে অত্যাচার করেছে, মানে মহিলাদের উপর এত অত্যাচার করেছে, তার বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমেছি। এই মিছিল এই অবরোধ চলতেই থাকবে। পুলিশরা যেভাবে অত্যাচার করেছে মহিলাদের উপর, তার প্রতিবাদে আমরা রাস্তায় আজকে নেমেছি। আপনার নাম দিদি? পারমিতা ব্যানার্জি, আরামবাগের ইনচার্জ। তৃণমূলের ঝান্ডা ধরো। উঠতে ছাড়ো। তৃণমূলের ঝান্ডা ধরো। পুলিশ প্রশাসন হায় 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 হায়। মমতা ব্যানার্জি হায় 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 হায়। জবাব দাও। জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে, নইলে গদি ছাড়তে হবে। জবাব তোমায় দিতেই হবে, নইলে গদি ছাড়তে হবে। পুলিশ প্রশাসন হায় 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 হায়। মমতা পুলিশ হায় 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 হায়। মমতা পুলিশ হায় 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 হায়। যখন হামলা হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। জবাব চাই, জবাব দাও। আমাদের রাজ্য সভানেত্রী ফাল্গুনীদের উপর হামলা হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। জবাব চাই, জবাব দাও। পুলিশ তুমি উঠতে দাও। তৃণমূলের ঝান্ডা ধরো। পুলিশ তুমি উঠতে ছাড়ো। তৃণমূলের ঝান্ডা ধরো। কারণে পুলিশ হায় 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 হায়। ওই কি কারণে দাদা অবরোধটা যদি বলেন, অবরোধটা কি কারণে যদি বলেন? এনারাই বলবেন, আগে শুনে নিন। ওরা বলেছেন আপনি আপনি গতকাল আমাদের রাজ্যের মহিলা মোর্চার যিনি নেত্রী আছেন, সভানেত্রী ফাল্গুনী পাত্র দিদি, ওনাকে ব্যারাকপুরে যেইভাবে তৃণমূল কংগ্রেস এবং পুলিশ যৌথভাবে হেনস্থা করেছে, তারই প্রতিবাদে আমাদের আরামবাগ সাংগঠনিক জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে একটা প্রতীকী পথ অবরোধ আজকে আরামবাগ সংলগ্ন পল্লীশ্রী সংলগ্ন এলাকায় হচ্ছে। এটা আগামী দিনে প্রশাসনের কাছে একটা কড়া বার্তা পৌঁছাতে চাই যে পশ্চিমবঙ্গের মহিলা সমাজের ওপর রাজ্যের যেইভাবে অত্যাচার, এই সরকার দুষ্কৃতিকারীদের যারা যেভাবে অত্যাচার হচ্ছে এবং এই সরকার যেটা প্রশ্রয় দিচ্ছে, তার প্রতিবাদ বিজেপি মহিলা মোর্চা সর্বান্তকরণে পুরো রাজ্য জুড়ে করছে, আরামবাগও করছে এবং আগামী দিনও করবে। তাই আজকের আমাদের এই কার্যক্রম এই বিষয়েই। আগামী দিনে আন্দোলন ভয়ঙ্কর হবে যদি কোনো মহিলার ওপর পুলিশি অত্যাচার বা হেনস্থা হয়। এই রাজ্যের সভানেত্রী মাননীয়া ফাল্গুনীদির ওপর পরশুদিন ব্যারাকপুরে পুলিশ প্রশাসন যেভাবে অন্যায়ভাবে অত্যাচার করেছেন, সেই অত্যাচারের প্রতিবাদে আমরা এই ধিক্কার মিছিল জানাচ্ছি, প্রতিবাদ সভা করছি। তো আমরা চাই পুলিশ প্রশাসনেরও এবারে সচেতন হওয়া উচিত। এইভাবে যদি মহিলাদের ওপর বলুন বা বিজেপির কোনো কর্মীর ওপর যদি আক্রমণ হয়, এবারে লাগাতার এইরকম আন্দোলন চলতেই থাকবে। আমরা আজকে তার একটু নমুনা শুধু দিলাম, ওনাদের দিক থেকে ওনারা যেন সতর্ক হয়। আপনার নাম দিদি? আমার নাম সিদ্ধিকোনা মেহতা, আরামবাগ সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সভানেত্রী। হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। জবাব চাই, জবাব দাও। আমাদের রাজ্য সভানেত্রী ফাল্গুনীদের উপর অত্যাচার হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। জবাব চাই, জবাব দাও। পুলিশ তুমি উঠতে ছাড়ো। তৃণমূলের ঝান্ডা ধরো। পুলিশ তুমি উঠতে ছাড়ো। তৃণমূলের ঝান্ডা ধরো। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।